জালালউদ্দিন রুমি পর্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কত জ্ঞান অর্জন করেছি, ইলমে ফিকহ শিক্ষা করেছি, ইলমে এমনি করে আপনার শরীয়তের জ্ঞান, কোন জ্ঞান আমি বাদ দেইনি, সমস্ত জ্ঞান আমি অর্জন করেছি। হাজার হাজার হাদিস মুখস্থ করেছি, কোরআন মাজিদ মুখস্থ করেছি, এই জ্ঞান তো আমি কখনো পাইনি। ইমাম জালালউদ্দিন রুমি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, এই জ্ঞান কিসের জ্ঞান, এই জ্ঞান কেমন জ্ঞান? ওই পাগলে বলতেছেন, এটা কি জ্ঞান? তু না দানি, এই জ্ঞান তুমিও বুঝবে না, এই জ্ঞান তুমিও জানো না। আগে আমাকে বলেছো আমি কিছু বুঝি না জানি না, আর এখন আমি তোমাকে বললাম তুমিও কিছু জানো না বোঝো না। যতই তুমি জ্ঞান অর্জন করো না কেন, এই জ্ঞান তোমার কাছে এখন নতুন। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, হুজুর আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কদমের তলে হাজিরি দেই। হুজুর আমাকে দয়া করে এই জ্ঞান অন্বেষণ করার তৌফিক দিন। ইমাম জালালউদ্দিন রুমি যখন এমনি করে বিনয় করে কান্না আরম্ভ করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বলছেন, বাবা আমি তোমাকে জ্ঞান শিক্ষা দিতে পারি, যদি ইলমে শরিয়াতটাকে তুমি দূরে ছেড়ে চলে আসতে পারো, ইলমে মারিফাতের ক্লাসে যদি ঢুকে যাও, আমি তোমাকে এই জ্ঞান শিক্ষা দেব। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? শরিয়াত, তরিকত, মারিফাত আর হাকিকত। কোরআন শরীফে আয়াত হলো 6666, মতান্তরে 6236। 6666 আয়াতে শরিয়াত চলে, 500 আয়াতে। রাগ করছেন আমার কথা? আব্বা মা আমি কিন্তু খুব সঠিক মানুষের বক্তব্য শুরু করেছি, অনেক হয়তো ভালো না লাগবে। ইলমে মারিফাতের কথা, শরিয়াতের কথা, এই বোঝার ক্ষমতা যদি থাকে তাহলে আমি আরো গভীরে ঢুকবো, নইলে আমি উপর দিয়ে বার হব। কথা বুঝতে পেরেছেন? কারণ এই গভীরের কথা সবার ভিতরে ঢোকে না। কথা বুঝেছেন? কারণ আমাদেরকে শিক্ষা নিতে গেলে আমি একদিনই আপনাকে দিতে পারবো না। আপনি যে পীরের মুরিদ, ওই পীরের কাছ থেকে আপনাকে আগে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা, ফুলের মধ্যে মধু আসে, গোবর কি তার টের পেয়েছে, কেবল মৌমাছি মধু চুনেছে, ওগো মধু পূর্ণ মৌচা খানা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। বাবাজি ভালো করে বুঝুন, পুরুষের থেকে নারীদের ইবাদত আল্লাহর দরবারে আগে কবুল হবে। কেন হবে? কারণ থাকতে পারে। আমরা যারা পুরুষ, আমরা কিন্তু সবসময় হালাল খাবার খেতে পারি না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য না হলে দোয়া কবুল হবে। মায়েদের জন্য মায়েদের দোয়াটা কবুল হয়, কারণ পুরুষ যেভাবে ইনকাম করে এনে দিন না কেন, মায়ের জন্য সে খাবারটা হালাল। এই জন্য মায়ের দোয়া আগে আল্লাহর দরবারে কবুল হয়। কোন ঘরে যদি মহিলা আল্লাহ ওলি হয়, তা আশা করা যায় ওই ঘরে আল্লাহ রহমত
100-র মধ্যে 99% রহমত বর্ষণ হবে আগেই ওই মায়ের দুয়ার বরকতে। আবার যদি ওই মা একটু খারাপ হয়, যেমন কোন মা যদি ঘরে জোরে কথা বলে, তা আল্লাহর গজব নাজিল হবে। কোন মা তার যদি হাতে চুড়ি গহেনা মানে অলংকার, হাতে পায়ে নাকে কানে বিভিন্ন অলংকার আছে, এই অলংকারের আওয়াজ যদি ঘরে হয় তাও আল্লাহর গজব নাজিল হবে। মায়েরা অলংকার ব্যবহার করা ভালো, কিন্তু এমন অলংকার ব্যবহার করো না যে অলংকারে শব্দ হয় আর ওই শব্দের জন্য বাইরে মনে করুন ঘরে একজন মা আছে আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ আওয়াজ, কান্ডা কেমন শুনুন বুঝুন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানের নাম ছিল আবু সালে মুসা জঙ্গি দোস্ত। বুঝবেন ভালো করে, ইশারা দিচ্ছি আমি, খালি পর্দার বিস্তারিত আলোচনা করার সময় নেই, সংক্ষিপ্ত ভাবে বুঝুন। গাউসে পাকের আব্বা জান আবু সালে হুজুর একজন গাছ কাটার জন্য গাছালকে ডেকেছেন। খেজুর গাছ ছিল বাড়ির সামনে, গাছটাকে কাটার জন্য। গাছটাকে কাটবেন বলে গাছাল ব্যক্তি গাছে উঠেছেন, গাছ কাটা হয়ে গেল। এখন জিজ্ঞাসা করছেন নেমে আসার পর, ভাই আপনি কিছু দেখেছেন বাড়ির দিকে কাউকে ঘোরাফেরা করতে? হ্যাঁ একজনকে দেখেছি, কাউকে তো দেখতে পাইনি, তবে কোন একজন মহিলার কাপড় যেন বাড়ির ভিতরে মেলা ছিল, লাল রঙের একটা শাড়ি, লাল রঙের একটি পোশাক দেখেছি। উনি ভিতরে ঢুকলেন, ভিতরে যাওয়ার পরে ওই পোশাকটাকে আনলেন, আনার পরে আগুন ধরালেন, জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। তারপর ঠিক আছে ভাইজান এবার আপনি যান। এখন ওই গাছাল ব্যক্তি বলছে, হুজুর আমি তো বুঝলাম না আপনি আগুন ধরিয়ে দিলেন কেন? আবু সালে মুসা জঙ্গি হুজুর বলেন, ভাই দুঃখ নিবেন না, আমার স্ত্রী আবিদা জাহিদা নেককারিনী, পৃথিবীর সরজমিনে তার আব্বা মা ব্যতীত, আমি ব্যতীত তার চেহারা কেউ কখনো দেখিনি। আমার বিবি এই পোশাক পরিধান করাকে আমিও পছন্দ করি না। অপার পুরুষ যে পোশাককে দেখেছে ওই পোশাক আমি আমার স্ত্রীকে পরিধান করতে দিতে ভালোবাসি না। এর নাম হলো পর্দা। আল্লাহ পাক তাদের ঘরে দিয়েছেন গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আম্মা জান ছিলেন 18 পারা কোরআন মাজিদের হাফেজা। ও জননী মা দুঃখ করো না মা, ওগো আমার জননী তোমার গলার আওয়াজটা পর্দা। কোন মা যদি ঘরের ভিতরে কথা বলে তার গলার আওয়াজটা যদি আগুনের লোকে শুনতে পায়, মায়ের জিহ্বাখানা টেনে টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে, ওই জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। মা খবরদার তুমি জোরে যেন কথা বলো না। কোন মা যদি নেককারিনী হয়, কোন মা যদি আবিদা হয়, জাহিদা হয়, ওই মায়ের গর্ভ থেকে এত সুন্দর সন্তান দুনিয়ার বুকে জন্ম নেয়। কেউ বা গাউসে আজম হয়েছে, কেউ বা গরিব নওয়াজ হয়েছে, কেউ বা সরকারে আলা হযরত হয়েছে, কেউ বা তাজুস সারিয়া হয়েছে, কেউ বা কালু ফকির হয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা আমিনউদ্দিন রিজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। কাজ ভালো তো ফল। ও আমার জননী মায়েরা, আমার আম্মা জান, আপনি জগতের বুকে খেয়াল করুন, একটু চিন্তা ভাবনা করুন। শরিয়াত ও তরিকত, মারিফাত ও হাকিকাত, শরিয়াত চলে 500 আয়াতের উপরে, তরিকত চলে 2100 আপনার 1900 আয়াতের উপরে। 21 আর 5 19 আর 5 গুনবেন কটা গেল? শরিয়াত তরিকত মারিফাত চলে 2100 আয়াতে, 24 আর 21 হাকিকাত চলে 2166 আয়াতে। কত হলো? 500 1900 কত হয়? 2100 কত হলো? 4500
হয়নি? আর 2166 কত হলো? 6666 আয়াত। শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলেই হয় আল্লাহর ইবাদত। শরিয়াতের মোল্লা দু পাতা পড়ে নামাজে ঠুকে বলছে তোর কথা কার? নামাজের হাকিকত জানো বাপজি আমার। এজন্য সব নামাজি বরবাদ। নামাজ যদি মানুষকে কুপথগামী থেকে সুপথগামী বানায়, তা নামাজ পড়লে তো মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। নামাজ পড়েই তো আল্লাহর ওলি হয়েছে। গাছে পাক বলেন, মানুষে বলা কওয়া করছে আমি রাস্তা দিয়ে চলছি, বলা কওয়া করছে জানো? গাছে পাক দৈনন্দিন 500 রাকাত করে নফল নামাজ পড়ে। গাছে আজম বলেন আমি এই ইতিপূর্বে পড়তাম না, ওরা যেন মিথ্যাবাদী না হয়, আমি ওই দিন থেকে 500 রাকাত শুরু করে দিলাম। কি বুঝলে? আমাদের ফরজ পড়ার টাইম নাই, আর সারা রাত ধরে নামাজ পড়ছে। আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, এই জগতের বুকে যদি মা ভালো হয়, আব্বা ভালো হয়, সন্তান ভালো হবে। এটাই হলো আল্লাহ পাকের বিধান, হাদিস শরীফের বিধান, আল্লাহ পাকের কথা। এই যুবকেরা আমার, একটি আপনার কিনা পুরুষ আর নারী, স্বামী স্ত্রী দুইজন গরিব মানুষ, সংসার বড় কষ্ট করে চলে। আল্লাহ পাক এক এক করে তিনটি কন্যা দিয়েছেন ঘরে। আল্লাহ পাকের দয়া, বিবি ডাক দিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে, মালিক আমাকে তুমি চতুর্থবার গর্ভবতী বানিয়েছো, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিও, কন্যা দিয়েছো। আল্লাহ আমার স্বামী আমাকে কখনো দুঃখ করে কোনো কথা বলিনি, তবে যদি কখনো বলে আয় আমার বিবি তোমার কি শুধু কন্যা হয়, একটা কি তোমার পুত্র হতে পারে না, আমি বিবি বড় দুঃখ পাবো। যুবক আমার নবী জানিয়েছে, আল্লাহ পাক যখন কাউকে ভালোবাসে তখন আল্লাহ পাক তার রুজিতে বরকত দান করে। আল্লাহ পাক যখন তাকে আরো বেশি ভালোবাসে, তার সুন্দর কোন কাজের ব্যবস্থা করে দেয়, সুব্যবস্থা করে দেয়, চাকরির ব্যবস্থা করে দেয়, ব্যবসা যদি করে ব্যবসায় উন্নতি দিয়ে দেয়। আল্লাহ যদি তারে ভালোবাসে তাহলে তার তেজারাতের মধ্যে বরকত দিয়ে দেয়। ও আমার নবী পাক আরো জানিয়েছেন, যখন আল্লাহ পাক আরো বেশি তার বান্দাকে ভালোবাসে তখন ঘরে আল্লাহ পাক নারী সন্তান দেয়। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, মেয়ে পেয়ে দুঃখ পেয়ে না, মেয়ে তোমার ঘরে জন্ম নিয়েছে মানে আল্লাহর রহমত তোমার ঘরে নাজিল হয়েছে। মনে করছে আর মোটরসাইকেল দেব কেমন করি, বিটি হইল, ওর জন্মের পরেই নিয়ত খারাপ। অনেক ঘরে দেখবেন বাবা ডাক দিয়ে আপনার শাশুড়িতে বলতেছে বৌমা তোমার শুধু বিটি হলো কেন, দোষ দিচ্ছে বৌমা। বৌমা দোষ দিও না, তোমার বেটাকে দোষ দাও, কারণ বেটা যদি সুখ কারানো না যেত কখনো কন্যা হতো না। বৌমাকে দোষ দিচ্ছ কেন? বরং তো বেটা হওয়ার পিছনে তোমার বৌমার হাত, আর কন্যা হওয়ার পিছনে তোমার বেটার হাত। তুমি কোরআন হাদিস জানো না বলে বৌমাকে কষ্ট দিচ্ছ। অনেক ঘরে কন্যা হয় বলে বৌমাকে জ্বলন সহ্য করতে হয়, শাশুড়ির কথা শুনতে হয়, শ্বশুরের কথা শুনতে হয়। হয় না এরকম? এরা জানে না, বলি দিলে এক কথা, বেটা বিটি হওয়ার জন্য তোমার বেটা দায়ী, বৌমা লয়। আর বেটা হওয়ার জন্য বৌমা দায়ী। আল্লাহর বিধান আমরা কেউ করিনি, দুনিয়ার মোল্লার বিধান নয়, আল্লাহর বিধান। আব্বাজি আমার সোনামানিকেরা, এমনি করে জগতের বুকে দেখা গেল যখন এক এক করে আপনার কিনা তিনটি কন্যা পেয়ে বাবাজি
বাবাজি ভাইয়েরা, ঘরে যদি কন্যা জন্ম নেয় দুঃখ নিও না বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করতেছেন, করতে করতে বলতেছেন বাবা তোমরা জানো না, তোমরা জানো না আমি নবী পাক তোমাদেরকে একটা সংবাদ শোনাবো নি। সবাই বলে হুজুর একটু শোনান, মেহেরবানি করে শোনান। আমার রাসূল বলেন চার ঘরে চারটি কন্যা জন্ম নিয়েছে, এই কন্যাগুলোকে যদি সঠিকভাবে পরবরিশ করি তাদেরকে বিবাহ শাদী দিতে পারে, তার আব্বা এবং মায়ের মাথাতে নূরের টুপি পরাইয়া আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। সাহাবী কেরামের মধ্য থেকে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর চার ঘরে তিনটি মেয়ে তার কি হবে? আমার নবী পাক বললেন চার ঘরে তিনটি মেয়ে তার পিতামাতা জান্নাতি। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর চার ঘরে দুটি মেয়ে তার হালাত কি হবে? আমার নবী বলেন চার ঘরে দুটি মেয়ে আব্বা আম্মা সঠিকভাবে পরবরিশ করেছে, বিয়ে শাদী দিয়েছে, মনে রাখো তার আব্বা মা জান্নাতি, নূরের টুপি পরায়া জান্নাতি। আবার একজন উঠে দাঁড়িয়ে যার ঘরে একটি মেয়ে আল্লাহ রাসূল বলেন সেও জান্নাতি। আবার উঠে দাঁড়িয়েছেন, হুজুর যার ঘরে কোনো মেয়েই নাই, কোনো কন্যাই নাই, শুধু বেটা। আল্লাহ রাসূল বলেন এখন প্রশ্ন কেমন হচ্ছে, দরবারটা যেমন প্রশ্ন, ये वो दरबार है कभी कोई खाली नहीं गया, जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया, मैं मदीने चला मस्त बेखुद बना, मैं मदीने चला, मेरे आका का दर होगी पेशे नजर, क्या सुरूर आएगा, मैं मदीने चला फिर करम हो गया, मैं मदीने चला, कैफ सा छा गया, मैं मदीने चला, कैफ सा छा गया, मैं मदीने चला, मस्त बेखुद बना, मैं मदीने चला फिर करम हो गया, मैं मदीने चला। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন কন্যা সন্তান দান করেন। বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকের বিবি মেহফুল বলেন আল্লাহ আমাকে চতুর্থবার একটি পুত্র দেবেন, কিন্তু বাবাজি আমার চতুর্থবার হলো কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা কি কুদরত দেখুন, সন্তান প্রসবের সময় হয়েছে, এমন কিছু ভাব বুঝতে পারলেন বিবি, হঠাৎ স্বামীকে ডাক দেয়, আমার স্বামী দয়া করে আপনাকে বলি আপনি একটু চলে যান, আপনি একটু চলে যান, দেখুন না কেন এলাকায় কোনো ব্যক্তি যদি আমাদেরকে একটু তেল ধার দেন স্বামী আমার, কারণ কি স্বামী আমাদের এত অভাব, আমাদের এত কষ্ট, আমাদের এত কষ্ট, খাওয়া হয় না, দিন রাত কাটে না, ওগো আমার স্বামী পাশের বাড়িতে চলে যান, যদি একটু তেল ধার দেয় ওই তেলটা আনলে আমরা রাতের বেলা আলো জ্বালিয়ে বাচ্চা জন্ম নিলে তার তত্ত্বাবধান করতে আমাদের সুবিধা হবে, নইলে আমাদের ঘরে আলো জ্বালানোর মতো তেল বাড়িতে নাই। স্বামী ডাক দিয়ে বলে বিবি রে আমি তো এমন হালাত 2 দিন 3 দিন খাই না, মাটিতে পেট লাগাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করি, মহান আল্লাহ পাকের কাছে আমার মনের কথাগুলো জানাই, দুনিয়ার কোন মানুষের দ্বারস্থ আমি হইনি, তুমি আমাকে বলছো পরের কাছে যেতে, ঠিক আছে তোমার জন্য যাব, দেখি আমাকে কেউ তেল ধার দেয় কিনা। বিবি
জেনে রাখো এই সমাজের মানুষ গরিবকে বড় ভালোবাসে না, গরিবকে দেখতে পারে না। সব সমাজে ধনী ব্যক্তি চায় গরিব দিগকে চেপে রাখার জন্য। আমি গরিব মানুষ, আমাকেও কেউ তেল দেবে বলে বিশ্বাস হয় না, তবুও যাই। যেহেতু তুমি আমাকে বলতেছো তোমার হালাত এখন বড় শোচনীয়, সন্তান যদি প্রসব হয় তাহলে তেল নাই, আলো জ্বালাবো কেমন করে? একটু যাইয়া দেখি। দরজায় গেছে, দরজায় যাওয়ার পর আওয়াজ দিচ্ছে, ভাই একটু তেল দেবে? আমি এসেছি ইসমাইল। দেখতেছে ঘরের দরজায় গরিব মানুষ, দরজাটা লাগিয়ে নিবে, তার আগে বলে তুমি চলে যাও, তোমাকে তেল দেওয়া যাবে না। কারণ ধার দিলে সে আর পরিশোধ করতে, আপনি যদি বিপদে পড়েন, আমার বাড়িতে আপনি এসেছেন, ও আমিনউদ্দিন ভাই আমি বড় অসহায়, আমাকে 10,000 টাকা ধার দেন। আমি আমিনউদ্দিন দেখি 10,000 দিলেও বেটা দিতে পারবে না, ও বেটা দিতে পারবে না, টাকা না। পাশে থেকে আমার খালাতো ভাই এসেছে, আমিনউদ্দিন ভাই আমাকে 20,000 টাকা দিতে হবে। কত দেবে? 20 দিলে এক সপ্তাহে 22 দেব। কত দেবে? 22। কদিনে? এক সপ্তাহ। তাহলে আমি দেখতে এক সপ্তাহ যদি 22 2000 আমি ছেড়ে দিব সঙ্গে সঙ্গে। 20,000, এখানে 10,000 ছিল না, আর এখানে 22,000 মানে 20,000 দিয়েছি, অসুবিধা হলো না। কেন? ও দিলে শোধ করতে পারবে না, আর এ দিলে কম দিবে না, বরঞ্চ 2,000 বেশি দিবে। তাহলে দয়া মায়া আর নাই, এখন হয়েছে জুলুম। এর নাম কি? জুলুম। এটাই কিয়ামতের আলামত। আব্বাজি আমার সোনামানিকেরা, এখন অবস্থা হয়ে গেছে মানুষ ফেরেশতার মতো কথা বলে, নমরুদ ফেরাউনের মতো কাজ করে। যুবকেরা ভালো করে বুঝুন, কথা বলে আপনার কিনা আল্লাহওয়ালাদের মতো, আর কথা বলে নবী প্রেমিকের মতো, কাজ করে নমরুদ ফেরাউনের মতো। যুবকের এখন অত্যাচার জুলুম শুরু হয়েছে, জেনা শুরু হয়েছে, এটাই হলো কিয়ামতের আলামত। এই জননী মায়েরা ভালো করে শুনে রাখো মা, হযরত ইসমাঈল দরজা থেকে অন্য দরজাতে গেলেন, সেও ফিরিয়ে দিয়েছে। তৃতীয় দরজায় গেলেন, তিনিও ফিরিয়ে দিয়েছেন। এমনি করে বাসরা নগরে ঘুরে ঘুরে যখন তেল পেল না, বাড়িতে ফিরে এসেছি। বিবি জিজ্ঞাসা করে, স্বামী একটু তেল এনেছেন? বিবি ডাক দিয়েছেন যখন, স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার এই বাসরা নগরে ঘুরে ঘুরে একটু তেল আমায় কেউ দিল না বিবি, আমি তেল পেলাম না। স্বামীর কথা শুনে স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওগো আমার স্বামী, দুঃখ করবেন না, আপনি একটু আমার জন্য দোয়া করেন। কারণ স্বামীর দোয়া স্ত্রীর জন্য যদি হয়, ওই দোয়া বিফলে যায় না, কারেন্টের মতো কবুল হয়। আব্বাজি আমার সোনামানিকের, এতটুকু কথা যখন স্ত্রী বলেছেন, স্বামী আমার নামাজের পাটিটা পেতে দিয়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেছেন, মালিক আমি আপনার দ্বারে হাত পেতেছি আল্লাহ, আমি খেতে পাইনি বলে আমার দুঃখ নাই, আমি অভাবী বলে আমার কোনো দুঃখ নাই, আমি আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনার শুকরিয়া, আপনার মেহেরবানি, কেউ আমাকে তেল দেয়নি বলে আমি দুঃখিত নয়, আমি আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ যার কেউ সাহারা হয় না, তুমি তো তার সাহারা, তোমার নবী তাদের জন্য দয়ালু। ও তো সালাম দাও, ও কারবার ইমাম হাসান হোসাইন, ইনশাআল্লাহ বলা যাবে, চিন্তা নেই। আব্বাজি আমার সোনামানি একটু মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে